হ্যালো গাইস, গ্রাফিক্স অ্যান্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি সিনেমন আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব প্র্যাকটিক্যাল টেক্সট অ্যানিমেশন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আফটার ইফেক্ট ওপেন করে নেবেন। তো আমি আফটার ইফেক্ট ওপেন করে নিয়েছি। এখন এখানে একটি টেক্সট লিখে নেবেন। তো আমি এখানে মোশন লিখে নিয়েছি। আমি টেক্সটটিকে অ্যালাইন করে নিচ্ছি। এই টেক্সটটিকে ডুপ্লিকেট করবেন। লেয়ারটিকে সিলেক্ট রেখে কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট লেয়ারটিকে সিলেক্ট করবেন, চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেট। এখানে সার্চ করবেন সিসি প্র্যাকটিক্যাল সিস্টেম। লেয়ারটিকে সিলেক্ট রেখে ইফেক্টে ডবল ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা প্রপার্টিগুলো ওপেন করে নেবেন। ওকে, এখানে কিছু সেটিংস রয়েছে। আমরা লেয়ারটিকে সিলেক্ট রাখবো, পজিশনে একটি কি ফ্রেম রেকর্ড করব। এখানে দেবো 0 অ্যান্ড 2 সেকেন্ডে যাওয়ার পর এখানে দেবো 90-20। ওকে, তারপর এখানে কিছু সেটিংস অ্যাড করে নেব। তার আগে এই লেয়ারটিকে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, সিসি কম্পোজিট। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আমরা এটার উপর ছেড়ে দিই, অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা মাউসে ফাঁকা জায়গায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটি সলিড লেয়ার নিয়ে নেব। এটাকে রাখবো ব্ল্যাক। এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এটাকে নিচে দিয়ে দিচ্ছি। তারপর আমরা ডুপ্লিকেট লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে সিসি কম্পোজিট টপ লেয়ারের এখানে এরতে ক্লিক করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে দেখিয়ে দিব। ওকে, তো আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। ঠিক যেমনটি রয়েছে এভাবেই রাখতে পারেন বা আপনার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের ফাইনাল লুক এরকম। তো এখানে আমরা একটি কি ফ্রেম রেকর্ড করেছি। তারপর আমরা চলে যাব আমাদের টেক্সটের মেন লেয়ারে। এখানে আমরা একটি ইফেক্ট ইউজ করব, লাইনার উইথ। এটাকে ডবল ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের এরকম হচ্ছে। প্রেস করব, ডিলিট করে দেব। এখানে রাখবো আমরা 0। 2 সেকেন্ডে গিয়ে আমরা করে দেবো 100। তো আমাদের এখানে -90 রয়েছে, 90 করে দেবো। কি ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করে নেব। দেখেন এখানে গ্যাপ রয়েছে, তার জন্য আমি এটাকে ওকে, ফেদার 100 রেখে দেবো। এটাকে F9 করে দিই। তো আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট। হ্যালো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।